নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই মোহনবাগান দলের অন্যতম সেরা সমর্থক প্রিয় বিদেশি হুগো বোমসকে নিয়ে। তো আসন্ন মরশুমে হুগো বোমস মোহনবাগান দলে থাকবে নাকি সেই নিয়ে কিন্তু বহুদিন আগে থেকেই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, আর তার কারণও কিন্তু আশা করি তোমাদের কারোরই অজানা নয়। তো যাই হোক, গত 10 থেকে 15 দিন আগে মোহনবাগান দলের দল গঠনের পরিস্থিতি আর বর্তমানে মোহনবাগানের দল গঠনের পরিস্থিতির মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য এসে গেছে। কারণ এতদিন পর্যন্ত অ্যান্তোনিও লোপেস আবাসকে দল গঠনের শীর্ষে রেখেই দল গঠন প্রক্রিয়ায় এগিয়েছিল মোহনবাগান। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট, অ্যান্তোনিও লোপেস আবাস হয়তো আগামী মরশুমে মোহনবাগান দলের টিডি পদে থাকতে নাও পারেন, যার ফলে বর্তমানে মোহনবাগান দলের দল গঠনের পুরো পরিকল্পনাটাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে কোচ মলিনার কাছে। আর এই প্রসঙ্গেই এখন সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে, তাহলে কি অ্যান্তোনিও লোপেস আবাস যদি আগামী মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে যুক্ত না থাকে, তাহলে কি হুগো বোমস আবারও ফিরতে পারে মোহনবাগান দলে? তো বেশ কয়েকদিন আগে থেকেই যেমনটা আপডেট ছিল, মানে যখন মলিনার ঘোষণাটা হয়নি মোহনবাগানের কোচ হিসাবে, তখন যেমনটা খবর জানা গেছিল ওড়িশা এফসি দল হুগো বোমসকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে বেশ ভালো মতনই কথাবার্তা বলছে। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে হুগো বোমসের বিষয়টা কোন দিকে এগোচ্ছে এই বিষয়ে কিন্তু কংক্রিট কোনোরকম আপডেট আর জানা যাচ্ছে না। কারণ এমনটা হতেই পারে যে হুগো বোমস মলিনার প্লেইং স্টাইলে কি প্লেয়ার হয়ে উঠতে পারে। তবে হুগো বোমসের বিষয়ে যে লেটেস্ট আপডেটটা গতকাল আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে খুব সম্ভবত হুগো বোমসকে মোহনবাগান ম্যানেজমেন্ট রেখে দেওয়ার জন্য ট্রাই করছে। তবে সেটা দলের আনরেজিস্টার্ড বিদেশি হিসাবেও হতে পারে। আর যদি শেষ পর্যন্ত এই আপডেটটাই সঠিক হয়, তাহলে হুগো বোমসের মতন প্লেয়ার কি দলে আনরেজিস্টার্ড হিসাবে থাকতে চাইবে? এটাও কিন্তু বেশ জটিল একটা প্রশ্ন। তবে এই ঘটনাটা যে পুরোপুরি কনফার্ম তেমনটা বলবো না, কারণ ইতিমধ্যেই মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ডে খেলার জন্য ডিমিত্রি পেট্রাটস এবং সাহাল আব্দুল সামাদ এরা রয়েছে। আর এর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট যদি এবার নতুন কোনো বিদেশি নিয়ে আসে যে মিডফিল্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডেও খেলে দিতে পারে, তাহলে হয়তো হুগো বোমসকে ছেড়ে দিতে পারে মোহনবাগান। তবে যেমনটা আপডেট, হুগো বোমসকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোচ মলিনা। কারণ ধরো বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানের 3 জন বিদেশি চূড়ান্ত হয়ে গেছে, যারা হচ্ছে ডিমিত্রি পেট্রাটস, জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন। সেক্ষেত্রে মলিনা যদি বাকি 3 জন বিদেশি স্লটে একজন ডিফেন্ডার আর একজন মিডফিল্ডার নিয়ে এসে হুগো বোমসকে দলে রাখতে চায়, তাহলে কিন্তু হুগো বোমস থেকে যেতেই পারে। তবে গতকাল যে লেটেস্ট আপডেটটা জানা গেছে হুগো বোমসকে নিয়ে, সেটা হচ্ছে হুগো বোমসকে রেখে দিয়েই কিন্তু পরিকল্পনা সাজাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত হুগো বোমস এবং মোহনবাগান ম্যানেজমেন্ট দুই পক্ষই কোন সিদ্ধান্ত নেয় আসন্ন মরশুমের জন্য। আর যদি অ্যান্তোনিও লোপেস আবাস মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে যুক্ত না থাকে আর মোহনবাগান ম্যানেজমেন্ট যদি হুগো বোমসকে গেম টাইম দেওয়ার আশ্বস্ত করে, তাহলে হুগো বোমস কিন্তু থেকে যেতেই পারে। তবে হুগো বোমসের বিষয়টা নিয়ে সমস্ত জটিলতা কাটাতে জুলাই মাস পর্যন্ত লেগে যেতে পারে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে হুগো বোমসকে দলে রেখে দিলে ভালো হবে, নাকি হুগো বোমসকে ছেড়ে দিয়ে হুগো বোমসের পরিবর্তে আরেকজন বিদেশি সেন্টার ব্যাক নিলে ভালো হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট আপডেটটা একটা সারপ্রাইজিং বিষয় নিয়ে। তো গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম, মার্কাস মার্গুলাও জানিয়েছে মোহনবাগান দলে একজন বড় মাপের ভারতীয় প্লেয়ার আসতে চলেছে। আর সেই প্লেয়ারটা আসলে মোহনবাগান দলের একটা পার্টিকুলার পজিশন বেশ স্ট্রং হয়ে যাবে। আর এর পাশাপাশি গতকাল আরও যেমনটা আপডেট ছিল, সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট আরও একবার জিকসন সিং এর ডিলে মুভ করেছে। তবে আবার গতকাল থেকেই মার্কাস মার্গুলাওয়ের করা টুইটটা দেখার পরই সোশ্যাল মিডিয়াতে আবারও ছাংতে টু মোহনবাগান এই নিউজটা কিন্তু বেশ জোরালোভাবে দেখা যাচ্ছে। ইভেন গতকাল মোহনবাগানের এক সমর্থক তার টুইটার হ্যান্ডেলে একটা পোস্ট করেছিল, যেখানে সে লিখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট একজন ভারতীয় প্লেয়ারকে দলে নেওয়ার জন্য বছরে প্রায় 21 কোটি টাকা স্যালারি প্লাস তার ট্রান্সফার ফি হিসাবে 3.8 কোটি টাকা মানে প্রায় 4 কোটি টাকা অফার করেছে। মানে টোটাল ধরতে গেলে প্রায় 25 কোটি টাকা। অর্থাৎ ট্রান্সফার ফি বাদ দিলে বছরে প্রায় 4 কোটির বেশি টাকা অফার করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট একজন ভারতীয় প্লেয়ারকে দলে নেওয়ার জন্য। আর এই নিউজটাই গতকাল ছড়ানোর পর ছাংতের বিষয়টা কিন্তু আবারও জোরালোভাবে প্রকাশ পায় সোশ্যাল মিডিয়াতে। তো এবার যদি আপুইয়া, জিকসন সিং এবং ছাংতে এই 3 জনের বিষয়ে নিয়েই আলোচনা করা যায়, তো জিকসনের সাথে কেরালা ব্লাস্টার এফসির এখনও 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। আপুইয়ার সাথে মুম্বাই সিটি এফসির চুক্তি রয়েছে 2026 সাল পর্যন্ত। অপরদিক দিয়ে ছাংতের সাথেও মুম্বাই সিটি এফসির চুক্তি রয়েছে 2025 সাল পর্যন্ত। সেক্ষেত্রে দেখতে গেলেই 3 জনের জন্যই ট্রান্সফার ফির যে 3.8 কোটি টাকার খবরটা ছড়ানো হয়েছে সেটা ঠিকই আছে।
তবে এবার কথা হচ্ছে এই তিনজনের মধ্যে যে কোনো একজনের স্যালারি কি বছরে 4 কোটি টাকা হতে পারে, যেখানে একজন ভালো মানের আইএসএল এর বিদেশি স্ট্রাইকারের স্যালারি 4 কোটি টাকার কাছাকাছি হয়ে থাকে। সেক্ষেত্রে আমি জানি না এই 24-25 কোটি টাকার যে গল্পটা ছড়ানো হয়েছে সেটা কতটা সঠিক। তবে যদি এমনটা সত্যিই হয়ে থাকে তাহলে আমি বলবো এটা কিন্তু একটু অতিরিক্ত হয়ে যেতে পারে। তবে টিল নাও আমার কাছে যতদূর আপডেট, আসন্ন মরশুমে মোহনবাগান দলে জিকসন সিং অথবা আপুইয়া এদের দুজনের মধ্যে যে কোনো একজনের আসার সম্ভাবনাটা প্রবল। আর এই মুহূর্তে মোহনবাগান দলে জিকসন সিং অথবা আপুইয়া এদের দুজনের মধ্যে যে কোনো একজনকেই কিন্তু বেশি প্রয়োজন মোহনবাগান দলের মিডফিল্ডকে কন্ট্রোল করার জন্য। আর ছাংতে আসলে মোহনবাগানের আপফ্রন্ট থেকে লিস্টন কোলাস অথবা মানবীর সিং এদের মধ্যে যে কোনো একজনকে কিন্তু অফলোড করতে হবে, কারণ ছাং থেকে আনতে গেলে তাকে অন্তত গেম টাইম সিকিউর করেই আনতে হবে, কারণ সে মুম্বাই সিটি এফসি দলের রেগুলার স্টার্টার। আর মানবীর বা লিস্টন এদের সাথেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের এখন একটা লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে। সেক্ষেত্রে এদেরকেও ছাড়তে গেলে বেশ মোটা অঙ্কের ক্ষতিপূরণ কিন্তু গুনতে হবে মোহনবাগানকে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কতটা ক্ষতিপূরণ দিতে আগ্রহী হবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। আর আশিক কুরুনিয়ান ফিরে আসলে মোহনবাগানের উইং বরাবর আরও একটা অপশন কিন্তু বাড়বে। সেক্ষেত্রে আমার পার্সোনালি মনে হচ্ছে না যে ছাংতের জন্য যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে যদি শেষ পর্যন্ত ছাংতে মোহনবাগান দলে আসে তাহলে কিন্তু এটা মোহনবাগানের জন্য বেশ ভালো একটা খবর। তো মোহনবাগান ম্যানেজমেন্ট ট্রান্সফার মার্কেটে এমনভাবে কাজ করছে যার ফলে আদতেও পর্দার পেছনে কি ঘটছে সেটা কিন্তু বলা কারোর পক্ষেই তেমন একটা সম্ভব নয়। মানে এক কথায় বলতে গেলে আমরা কিন্তু সকলেই অন্ধকারেই ঢিল ছুটছি। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও এই তিনজনের মধ্যে কোন প্লেয়ারকে সব থেকে বেশি প্রয়োজন আসন্ন মৌসুমে মোহনবাগান দলের স্কোয়াডকে আরও শক্তিশালী করে তোলার জন্য। তো এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার যদি লাস্ট কিছু আইএসএল এর বাকি কয়েকটা দলকে নিয়ে কিছু আপডেট শেয়ার করা যায়, তো এই লিস্টে সর্বপ্রথম উঠে আসছে চেন্নাইন এফসির আপডেট। তো এর আগেই তোমাদের জানিয়েছিলাম আসন্ন মৌসুমে কিয়ান নাসিরি চেন্নাইন এফসি দলে যোগ দিতে চলেছে, এবং গত দুদিন আগে চেন্নাইন এফসির তরফ থেকে অফিসিয়ালিভাবে কিয়ান নাসিরির অ্যানাউন্সমেন্টটাও কিন্তু করে দেওয়া হয়েছে। তো আশা করবো চেন্নাইন এফসির কোচ ওয়েন কোয়েলের হাত ধরে কিয়ান নাসিরি যেন চেন্নাইন এফসি দলে নিজেকে মেলে ধরতে পারে। তবে এর পাশাপাশি আবার এটাও দেখার বিষয় হবে কিয়ান নাসিরিকে ছেড়ে দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট সঠিক কাজ করলো নাকি ভুল কাজ করলো। তো যাই হোক, কিয়ান নাসিরির পাশাপাশি গতকাল আরও দুজন তরুণ প্লেয়ারের আপডেট কিন্তু উঠে এসেছে, আর তারা হচ্ছে এফসি গোয়া দলের তরুণ স্ট্রাইকার মোহাম্মদ নেমিল। তো এফসি গোয়া দলের এই তরুণ স্ট্রাইকার মোহাম্মদ নেমিলের সাথেই এফসি গোয়া ম্যানেজমেন্ট কিন্তু আরও 3 মৌসুমের চুক্তি বৃদ্ধি করে নিয়েছে। তো যেটা কিন্তু অবশ্যই এফসি গোয়া দলের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটা ভালো একটা দিক সেটা বলাই যায়। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 23 বছর বয়সী ভারতীয় লেফট মিডফিল্ড পজিশনের প্লেয়ার নৌফল পিএনকে নিয়ে। তো এই নৌফলকে আসন্ন 3 মরশুমের চুক্তিতে মুম্বাই সিটি এফসি দল চূড়ান্ত করে নিয়েছে গোকুলাম কেরালা এফসি দল থেকে। তো মুম্বাই সিটি এফসির কোচ পিটার ক্র্যাটকি মুম্বাই সিটি এফসি দলের তরুণ প্লেয়ারদের নিয়ে যেভাবে কাজ করছে তাতে কিন্তু পিটার ক্র্যাটকিকে নিয়ে যতটা বাহবা দেওয়া হবে ততটাই কম হবে। তো আশা করবো পিটার ক্র্যাটকির হাত ধরে মুম্বাই সিটি এফসি দলের আরও বেশ কিছু প্লেয়ার আগামীতে নিজেদেরকে মেলে ধরবে। তো যে একবার নেক্সট এবং লাস্ট আপডেটটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল গতকাল কিন্তু তাদের রিজার্ভ দলের জন্য আরও একজন তরুণ প্লেয়ারকে চূড়ান্ত করে নিয়েছে, আর সেই প্লেয়ারটা হচ্ছে 20 বছর বয়সী তরুণ ভারতীয় ডিফেন্ডার সুনীল ভাটালা, যে এর আগে শ্রীনিধি ডেকান দলের হয়ে খেলতো। তো মোহনবাগানের মতনই ইস্ট বেঙ্গলও যে তাদের জুনিয়র দলে বেশ ভালো ভালো প্লেয়ারের ইনক্লুশন করছে সেটা কিন্তু বলাই যায়। তো যে একবার নেক্সট আপডেটটা ইস্ট বেঙ্গল দলের সিএফএল এর প্রস্তুতি নিয়ে। তো আগামীকাল সকাল 8:45 থেকে ইস্ট বেঙ্গল দল আসন্ন মরশুমের সিএফএল এর জন্য প্রস্তুতিতে নামতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ড 1-এ। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।